দলটা মমতা ব্যানার্জির, দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটা মোনালিসা ব্যানার্জিরও, কারণ এই ওয়ার্ডে মোনালিসা ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রতিনিধি। কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ড, যা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কলকাতা উত্তর কেন্দ্রের মধ্যে পড়ে, আর সেই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের একাংশ তাকে এড়িয়ে সমস্ত দলীয় কাজকর্ম চালাচ্ছে। এই সংঘাতের আবহে এবার আর মৌখিকভাবে নয়, সরাসরি বিদ্রোহী কাউন্সিলরের সত্যাগ্রহের মঞ্চে উপস্থিত হয়ে তার পাশে দাঁড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাতে সুদীপ বাবুর সঙ্গে আমার কথা হয়, মোনালিসার সঙ্গেও কথা বললাম। 22 তারিখ বিকেলবেলা সুদীপ বন্দ্যোপাধ্যায় যে র্যালি করবেন এখানে এই ওয়ার্ডে, তিনি কাউন্সিলরকে ছাড়া করবেন না। তৃণমূল কাউন্সিলরের ধর্নাকে যে তিনি গুরুত্ব দিচ্ছেন না, তা দুদিন আগেই কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব যে ভোটের মুখে দলেরই কাউন্সিলরের এই সত্যাগ্রহকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ। মোনালিসার সামনে বসেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করলেন তিনি। বলে দেবো, উঠে পড়বে। মোনালিসা এবং তার সহকর্মীরা তারা তো তৃণমূলের সৈনিক, ফলে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিরা কোনো অবস্থায় যেন কোনো লুজটক করে কোনো প্রভোকেশন দিয়ে মোনালিসা বা তার সহকর্মীদের কোনো রকমভাবে উত্ত্যক্ত করার বা অপমান করার চেষ্টা না করে। যদি সেটা হয় এরপরেও, তাহলে কিন্তু সত্যাগ্রহে মোনালিসার পাশাপাশি আমরাও এসে বসবো। এই সমস্যাটা এতদূর বাড়তে দেওয়া ঠিক হয়নি, কিন্তু 6 দিন ধরে বসে আছে। এই কাউন্সিলর সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মনোমালিন্য আছে, তাদের মিলছে না। সবই তো ভাগ বাটার ব্যাপার, বুঝেনি তো? স্কয়ার ফিটে কে কত বেশি কামাবে, কার পকেটে কত ঢুকবে, এই নিয়ে লড়াই। ভাগ পাচ্ছে না কাউন্সিলর, সুদীপদা সব খেয়ে নিচ্ছে, তাই কাউন্সিলর তেরে ফুড়ে উঠেছে। এ বিষয়ে দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। कल देश में पहले चरण का मतदान संपन्न हुआ है और जो जानकारियां मिल रही है उसे विश्वास पक्का हो रहा है कि पहले चरण में एनडीए के पक्ष में एक तरफा मतदान हुआ है। ये जो बीजेपी के लोग बोल रहे हैं कि इतनी सीटें आएंगी उतनी सीटें आएंगी, मैं सीधा बता देता हूं आपको, इनको 150 से ज्यादा नहीं मिलने वाली है। এবার বলছে इस बार 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। 7 দফার মধ্যে সবে প্রথম দফার ভোট শেষ হয়েছে শুক্রবার, কিন্তু ইতিমধ্যেই প্রথম দফায় কে এগিয়ে রইল আর কে পিছিয়ে পড়ল তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। শুক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ, তার আগে শাসক বিরোধীর আক্রমণ প্রতি আক্রমণে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি। वोटर भी देख रहे हैं कि कैसे इंडी अलायंस के लोग अपने स्वार्थ में, अपने भ्रष्टाचार को बचाने के लिए एक साथ आए हैं। और इसलिए खबरें यही है कि पहले चरण में वोटर्स ने इंडी अलायंस को पूरी तरह नकार दिया है। বাংলায় ভোট নেই, দক্ষিণ ভারতে ভোট নেই, পাঞ্জাবে ভোট নেই, দিল্লিতে ভোট নেই, রাজস্থানে হাফাপ হয়ে যাবে, মধ্যপ্রদেশেও তাই হবে, উড়িষ্যাতেও ভোট নেই। ভোটটা আসবে কোথা থেকে? মগের মুল্লুক থেকে। এখান থেকে যত বেশি এমপি সিট আমরা নিয়ে যাব, তত বেশি দিল্লির গভর্নমেন্ট আমরা চালাবো ভালো করে। 102টো লোকসভা কেন্দ্রে গতকাল ভোট হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলতে চাই, 400 লক্ষে গতকালই ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনের যে বিজয় রথ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেই বিজয় রথের চাকা গড়াতে শুরু করেছে। 2 नंबर बटन इतनी तेज और इतना जोर दबाना है कि झटका जाके सीधा दिल्ली में लगे। मोदी कहता है 400 पार, मैं कहता हूं 400 पार नहीं, 440 का झटका लगना चाहिए। সব মিলিয়ে আক্রমণ প্রতি আক্রমণে চড়ছে রাজনীতির উত্তাপ। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট,
এবিপি আনন্দ।